ইয়া নবী সালাম আলাইকা বলার কোন অধিকার আপনার নাই। ইয়া আইয়ুহার রাসূল, কি সম্মান সূচক, ও আমার সম্মানিত রাসূল। আর আপনি কত বড় বেয়াদব, আপনি বলতেছেন ইয়া নবী। ইয়াটা হরফে নেদা, আরবি গ্রামারের দিকে তাকাইলে এটা বেয়াদবি হয়। রাসূলের শানে এত বড় বেয়াদবি হচ্ছে যেটা না বুঝে হাজার হাজার উম্মতেরা করতেছে। আল্লাহ কোনদিন নবীকে ইয়া নবী বলে নাই, ইয়া মোহাম্মদ বলে নাই। তুই কোন জায়গা সলিমুদ্দিন রসুল লেখা, তুই গাজা টানস দিনে 4 বার, আবার হেতে কই ইয়া নবী। বলতে হবে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। যদি বেয়াদবি বন্ধ করতে না পারো, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ পাক বলছে তোর আমলনামা বরবাদ। অনেকে ইয়া নবী সালাম আলাইকা এই শব্দ নাকি নবীজিকে খাটো করা হয়, অসম্মান করা হয়। হ্যাঁ, গ্রামারও নাকি ভুল আছে। ভাই ওই মোহতারামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে এখনই দেন। যিনি বলবে ইয়া নবী সালাম আলাইকা বলা গ্রামারে ভুল আছে, অসম্মান হয়। মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ তাআলা স্যারের কবরকে মুনাওয়ার করুক। আমি স্যারের একটা প্রোগ্রাম দেখেছি, এখনও আছে, সার্চ দিলে পাওয়া যায়। ইয়া নবী সালাম আলাইকা বললে নবীকে অসম্মান করা হয়। মোহতারাম নূর ইসলাম অলিপুরি মাদ্দাজিল্লাহ আলী হুজুরের একটা আলোচনা আছে, একটা বই আছে ইয়া নবী সালাম আলাইকা, হুজুরের নামে আরেকজনে লিখছেন, মানে হুজুরের বক্তব্যগুলোকে। ওখানেও লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা বললে নবীকে অসম্মান করা হয়। আমি এই দুই মহান ব্যক্তিত্বের কাছে শ্রদ্ধার সাথে বলতে চাই যে হুজুর, তো ইয়া নবী সালাম আলাইকা বললে অসম্মান হয়, আপনারা দলিল দিয়েছেন কি? আল্লাহ তাআলা কোরআনে আইয়ুহা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আল্লাহ তাআলা আইয়ুহা বলেছেন। আমরা কেন ইয়া নবী বলি? তো আল্লাহ তো কোরআনে আইয়ুহাল কাফিরুনাও বলেছেন। তাহলে কি আল্লাহ কি কাফিরকে সম্মান করে বলেছেন? উত্তরটা আল্লাহর হস্তে একটু ঠিক করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, আবার আইয়ুহাল লাযিনা আমানু বলেছেন। তাহলে মুমিনদেরকে সম্মান করছেন, এটা নয় বোঝা গেল। কিন্তু আইয়ুহাল কাফিরুন বলে কাফেরদেরকে আল্লাহ তাআলা সম্মান করলেন কেন? আসলে এটা হলো আমাদের একটা মাসালা না পড়া অথবা ভুলে যাওয়ার কারণে। জাহাঙ্গীর স্যার, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই, এই আল্লাহ স্যারকে ক্ষমা করুক, স্যার তো আরবি ভাষা নিয়ে ডক্টরেট করছেন। স্যার এগুলো কীভাবে বলে আমার বুঝে আসে না। যারা স্যারের আসুন্না ফাউন্ডেশনে আছেন ওনারাও কি এই মাসালা পড়ে না, নাকি ভুলে গেছে, নাকি ব্যস্ততার কারণে পড়ার সময় পান না, আমি জানি না। যে ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী, আমি তো বলবো আপনারা এসো আর বেশি কি প্রথম খণ্ডে 36 পৃষ্ঠাটাও যদি পড়তেন তাও তো এই মশালাটা হলো হয়েছে। এখানে স্পষ্ট লেখা আছে ইয়া ওয়ালাদু ব্রেকেট আইয়ুহাল ওয়ালাদু, মানে ইয়ার আইয়ুহার একই অর্থ। তারপর আপনি সরেজামি নেদার অধ্যায়টা পড়েন, সেখানে দেখেন ইয়া ইয়া এটা হরফে নেদা, এটাকে তাজিমের জন্য আনা হয় না, আইয়ুহাকে তাজিমের জন্য আনা হয় না। আইয়ুহাকে আনা হয় মোনাদা যদি মুআররাব বিল্লাম হয় তখন আইয়ুহা আনা হয়। পৃথিবীর কোনো ভাষা বিশেষজ্ঞ, নাহবিদ, সরববিদ, আরবি ভাষার কোনো আলেম এই কথা বলেন নাই যে আইয়ুহাকে তাজিমের জন্য আনা হয়েছে। আইয়ুহাকে আনা হয় আলিফ লামের আগে। তো এটা কোত্থেকে যে বলে আমার বুঝে, এত বড় বড় মানুষ এই ছোটোখাটো কথাগুলো কিভাবে বলে আমার আসলে বুঝে আসে না। আমি একবার ওনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলতে চাই, সরেজামি কিতাবটা এখনই খোলেন, আপনি সরেজামি পড়েন, আপনি মুগনি লাবিব পড়েন, দেখেন সেখানে লেখা আছে কি না। পৃথিবীর কোনো কিতাবে আছে যে আইয়ুহা সম্মানের জন্য? পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই যে আইয়ুহা সম্মানের জন্য, কোথাও নাই। এই জন্য এগুলো আমরা একেবারেই বলবো না, এগুলা দলিলহীন কথা। আপনারা মুগনি লাবিব দেখেন, সরেজামি দেখেন, আমাদের বই তো আমরা এগুলা সামান্য আলোচনা করেছি, এগুলা তো ছোটোখাটো বিষয়। আর এসোয়ার বিষয়টা আপনারা দেখতে পারেন, সেখানেও স্পষ্ট আছে। তাহলে অনেকে বলেন আসসালাম কবলাল কালাম, ইয়া নবী এখানে আগে নবী পরে সালাম। তা আপনি যখন উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আগে বলেন না, তো এটা কি আসসালাম কবলাল কালাম হয় নাই? এটা তো মাশরু। ওয়ালাইকুম আসসালাম এটা যেমন পুরাটা মিলে সালাম, ইয়া নবী সালাম আলাইকুম এটা পুরাটা মিলে সালাম। এখানে আমাদের মূল বোঝার বিষয় হলো এটা তো আরবি ভাষা। আরবি কোনো ভাষাবিদ কি এখানে ভুল ধরেছেন? না বাঙালি ভাষাবিদরা ভুল ধরেছে। তো বাঙালিরা আর কি পড়বে? আমি তো আগেই বলেছি আমাদের হিন্দুস্তানে কোনো মেধাবী আলেম নেই। একজন হাফেজা হাদিস হিন্দুস্তান থেকে তৈরি হয় নাই যে 1 লাখ হাদিস মুখস্থ করে। এখনও মিশরে 1 লাখ হাদিসের হাফেজ আছে, এখনও মিশরের বাজারে বাজারে 8-10 হাজারের হাফেজা হাদিস ঘুরে বেড়ায়, তরকারি বেচে। আর আমাদের দেশের বড় বড় আউলামা কেরাম যারা, তারা 5,000 হাদিসও পারেন। এই জন্য আমরা মনে করি আমাদের ভারতবর্ষে মূলত কোনো মেধাবী আলেম নাই ওই ধরনের, ওনাদের মতো নাই। হ্যাঁ, একজনের তুলনায় আরেকজনে ভালো পারে, কিন্তু আজকালের মতো মেধা নিয়ে ভারতবর্ষে কারো জন্ম হয় নাই, সুইতের মতো মেধা নিয়ে কারো জন্ম হয় নাই, সাকাবির মতো মেধা নিয়ে কারো জন্ম হয় নাই। একটা সাকাবি এখান থেকে ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠান থেকে বের হয় নাই।
এই জন্য আমাদের দেশের মানুষের যেহেতু মেধা কম, পড়াশোনা কম, এদের কথা না শুনে ওনারা যাদের কিতাব পড়ে আলেম হয়েছে, আমরা তাদের কিতাব থেকে কথা বলব, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ বেশি নিরাপদ হবে। হ্যাঁ, তবে আমরা ওলামায়ে কেরামের মাধ্যমে সমাধান নেওয়ার চেষ্টা করব। তো রাত অনেক হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আবার আগামীকালকে ঠিক ইনশাল্লাহ 9টা বসবো, কয়েকদিন চালাবো, যে কদিন আপনাদের প্রশ্নের চাহিদা থাকে। আমার হাতে কিছু প্রশ্ন আছে, ও লাইভ প্রশ্নের কারণে ওগুলার উত্তর দেওয়া